ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে উঠে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, এতদিন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করেছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তাই পিসিমা এবার আমাকে বিদায় দাও, এবার আমি যাই, কারণ তোমার তো সমস্ত দুঃখ দূর হয়েছে, আর তো কোনো কষ্ট নেই, তো এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি আসতে ঠিক আছে। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, আজ বলছে আমি যাই, তার মানে কি যাই কথার অর্থ কি? দেখবেন বাড়ির বাচ্চারা যদি বাইরে যাবার সময় মুখ দিয়ে বলে ফেলে, মা আমি যাই, মা বলে, বাবা যাই বলতে নেই, বল আসি, অর্থাৎ চলে যাওয়া মানে যাওয়া, অর্থাৎ সে আর আসবে না। কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, তবে কি কৃষ্ণ আর কখনো আসবে না? হরি বল, হরি বল। তাই সে বলছে আমি যাই, দাঁড়িয়ে আছে। ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার সময় আমি তোমায় বর দিয়ে যাব, তুমি বর চেয়ে নাও, যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও? এত সুখ, এত শান্তি, এত আনন্দ, এই সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে আমিও তোমায় দুটো বর দেব, বলো কি নেবে? কুন্তি পিসিমা বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে, আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই, বলো পিসিমা কি চাই? কি চাইলেন মা? সারা জীবনে যে কষ্ট পেল, বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটালো, সন্তানদের নিয়ে এতটুকু সুখ যে পেল না, আজ তার ছেলে হস্তিনাপুরের রাজা, আবারও সেই পুনরায় সেই কুন্তি পিসিমা কৃষ্ণের কাছে বলে উঠল, কৃষ্ণ যদি তুমি বর দিতে চাও এই বরই দিয়ে যাও, এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আজ এই সুখের নাগাল পেলাম, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে বর যদি দিতে হয় এই বরই দিয়ে যাও। এই জগতে যার যত দুঃখ আছে, যার যত কষ্ট আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। জীবনের শেষ দিন পর্যন্ত এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে কষ্ট পেলে, যে যন্ত্রণা পেলে তোমাকে স্মরণ করা যায়, তোমাকে ভালোবাসা যায়, সেই সুখ, সেই যন্ত্রণা তুমি আমায় দাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, তোমার কি এখনো শান্তি হয়নি কষ্ট পেয়ে? তোমার কি স্বাদ মেটেনি? তুমি আবার কষ্ট চাইছো মা? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ সুখের নাগাল পেয়েছি, আমার পুত্র হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, কিন্তু বাবা যে সুখের মধ্যে কৃষ্ণ নেই সে সুখ তো আমি চাই না বাবা। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন তো আমি চাই না, নেমে আয়, সেখান থেকে নেমে আয়, সারা জীবনে জীবনের শেষ দিন পর্যন্ত ওই বনে জঙ্গলে কাটাবো, কিন্তু বাবা কৃষ্ণ হারা হয়ে থাকবো না। হরি বল, হরি বল। আমি চাই না যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি চাই না সে সিংহাসন। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা জীবনে এত কষ্টের পর সবেমাত্র সুখের নাগাল পেলে আবার তুমি কষ্ট চাইছো, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসনে ত্যাগ করে জীবনে কষ্ট চাইছো তুমি, এতটা ভালোবাসো। জড়িয়ে ধরে বললেন, পিসিমা আমি তোমায় কথা দিলাম, যখনই তোমার মনে হবে
আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে এসে ধরা দেব। হরি বল, হরি বল। আমি তোমার ভালোবাসায় বাধা পড়েছি তোমার কাছে, আমি হাসবো তোমার কাছে। কুন্তী পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে যখন পথে যাচ্ছে মা, পিছন থেকে আর একজন চিৎকার করে বলে উঠলেন, মাধব, মাধব, একটিবার দাঁড়াও মাধব। হরি বল। একবার পিছন ফিরে চেয়ে দেখো, চেয়ে দেখো, আমায় চিনতে পারছো তুমি? আমি কে? শতপুত্র হারা জননী আমি। একটিবার তাকিয়ে দেখো আমি কে? অভাগিনী আমি, সন্তান হারা জননী আমি। শোনো মাধব, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজকের এই যুদ্ধ তোমার কারণে হয়েছে। তুমি যদি না চাইতে কোনোদিন হতো না, আমি কোনোদিন সন্তান হারা হতাম না। তোমার জন্য আজ আমি সন্তান হারা। আজ আমি তোমায় অভিশাপ করলাম। শোনো, শোনো মাধব, যেমন তুমি আমার কুরুবংশ ধ্বংস করে দিয়েছো, একটা দ্বীপও বাঁচিয়ে রাখনি, আমিও তোমায় অভিশাপ দিলাম। তোমার যত বংশ ধ্বংস হয়ে যাবে, বংশে বাতি দেওয়ার একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো অভিশাপ দিলাম তোমায়, তোমার মৃত্যু হবে একটা ব্যাধের হাতে, তার হাতে তুমি ভূমিতে পতিত হবে। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সেই সবাই, সেখানে যারা যারা ছিল সবাই ছুটে গিয়ে মাতা গান্ধারীকে বলে উঠলেন, তুমি কি অভিশাপ করছো? হরি বল, হরি বল। কাকে অভিশাপ দিচ্ছ তুমি? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি এই অভিশাপ করো না। মাতা গান্ধারী কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, মাধব, আমার যে কিছু করার নেই, আমি যে আর পারছি না, সন্তান হারা পাগলিনীর ন্যায় আমি কি বলতে কি বলেছি, তুমি আমার ক্ষমা করো মাধব। ভগবান বলে উঠলেন, শান্ত হও তোমরা, মাকে বাধা দিও না। সে যে মা, একটা দুটো সন্তান নয়, শতপুত্র হারিয়েছে সে। তাই আজ আমি এখানেই দাঁড়িয়ে তোমাদেরকে বলি, শোনো, কুরুক্ষেত্রের মাঠে এই যুদ্ধে জয়ী হয়ে জয়ের আনন্দ যেমন আমি ভোগ করেছি, তেমন যারা আমাদের ছেড়ে চলে গেছে সেই পরাজয়ের কষ্টটাও আমি ভোগ করতে চাই। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন প্রত্যেকটি সন্তান হারা স্বামী হারা মায়ের অভিশাপ, সেটাও আমি মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে, আমি কথা দিচ্ছি। তোমার এই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ, আমি মাথায় করে নিলাম। তুমি যা বলেছ তাই হবে। এই ছিল কারণ মা। 56 কোটি যদুবংশ ধ্বংস হয়েছিল ওই প্রভাসের তীরে। কিভাবে হয়েছিল আবারও শুনুন। এই 56 কোটি যদুবংশ যখন বড় হয় মা, এই সন্তানেরা বড় হবার পর তাদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ভগবানের পুত্র, যার নাম শাম্ভ। এই শাম্ভ দেখতে অনেকটা মেয়েদের মতো বলে তাকে সুন্দর করে কাপড় পরিয়ে তার পেটের উপরে একটা কড়া বেঁধে নিয়ে গেছে বনের ভেতর। বনে কারা থাকে? জঙ্গলে সাধুমুনি ঋষিরা ধ্যান তপস্যা করে। এমনই তারা এই 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান, তারা এমনই বড় হবার মাত্রই যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স, তখন তারা ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো। মুনিদের কাছে গিয়ে বলে উঠলেন, এই যে মুনিবা, যুগ যুগ ধরে সাধনা করছো, বলি এর গর্ভে কি আছে একটু বলতে পারবে? মুনিরা তো সবই বুঝতে পারছে মা, বারবার বলছে, বালক তোমরা চলে যাও,
আমাদের এই আমরা যে বসে বসে ধ্যান তপস্যা করছি, আমাদের সেবা কাজে বাধা দিও না। বারবার বলছি, কিন্তু কিছুতেই সেখান থেকে যাচ্ছে না। কেন বলতে পারছো না? কেমন সাধনা তোমাদের যে এর পেটে কে আছে বলতে পারছো না? বারবার যখন উপেক্ষা করছে, তখন সেই মুনি রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যাকে আমার কাছে এনেছিস, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে, তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্রই ছুটতে ছুটতে তারা ঘরে ফিরে গেল। এই যে পেটের উপরে কড়াটা বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসব হলো। আর যেই না ফাল হয়ে প্রসব হলো, সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। গিয়ে বললেন, এটা দিয়ে কি হবে? আমরা যে বিপদে পড়েছি, পিতা বলে দাও আমরা কি করব? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, এক কাজ করো। ফালটা দেখেই বুঝতে পেরেছে গোবিন্দ এবার প্রভাসের তীরে যজ্ঞ করার উপযুক্ত সময়। বললেন, শোনো, তোমরা সবাই প্রভাসের তীরে যাও, সেখানে পাথরে এই ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বলা মাত্রই সবাই মিলে সেই ফালটাকে নিয়ে প্রভাসের তীরে গিয়ে ওই পাথরের উপরে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর সেই ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে। আর যখনই ধার বরাবর যাচ্ছে, সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। নিতাই গৌর হরি। আর ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, চিন্তা করছি এটা দিয়ে আর কী বা আমাদের ক্ষতি করবে, তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে জলে ফেলে দিলে। আর যেই না ফেলে দিয়েছে, সেই প্রভাসের জলে ছিল এক মাছ, যার নাম রাঘব বোয়াল। রাঘব বোয়াল সেই ফালটা গিলে খেয়ে ফেলেছে। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে সেই মাছটাকে জাল দিয়ে তুলেছে। তোলা মাত্রই যেই না কর্তন করেছে মা, তার পেটের মধ্যে সেই ফালটা পেয়েছে। আর ধীবরেরা এই ফাল দিয়ে কী করবে? তারা কি করেছে, হাতে করে নিয়ে আবর্জনার মধ্যে, মানে বাগানের মধ্যে, বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর পেয়েছে কে সেটা? ওই ফালটা পেয়েছে জরা নামের এক ব্যাগ। নিতাই গৌর হরি বল। এই ব্যাগ, এই যে জরা, এই আবার কে? রাম অবতারে মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র যখন বিনা যুদ্ধে বালিকে হত্যা করেছিল মা, সেই যে তার পুত্র অঙ্গদ, ও তো জানতো না যে আমার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু প্রভু রামচন্দ্র একদিন অঙ্গদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি তুমি বর দিতে চাও তবে এই বর দাও, বিনা যুদ্ধে যে আমার পিতাকে পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমি যদি, আমাকে সেই আশীর্বাদ করো, আমি যেন সেই তাকেই, মানে যে আমার পিতাকে মেরেছে, আমি যেন তাকে তীর ভেদ করে প্রাণে মারতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু সে কে ছিল মা? করুণাময় আমার ভগবান। হ্যাঁ, প্রভু রামচন্দ্র বললেন, আশীর্বাদ করো প্রভু, যে আমার পিতাকে মেরেছে আমিও তাকে প্রাণে মারতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। তাই গৌর হরি বল। সেই অঙ্গদই কিন্তু দাপর যুগের জরা নামের ব্যাধ। বনে পাখি ধরে, হঠাৎ সেই ফালটা পেয়ে মনে মনে ভাবছে, বাহ, এটা দিয়ে তো ভালো পাখি মারা যাবে। সে তীরের আগায় ফালটা বেঁধে রেখেছে। প্রভু রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসে যজ্ঞ করবার পর তিনি ওই বনের ভেতরে নিম্ন বৃক্ষের ডালে বসেছিলেন। তার চরণ দুল ছিল নিচে। মাছরাঙা পাখি ভেবে ওই ব্যাগ যখন তীর ভেদ করে, তখনই ভগবান ভূমিতে পতিত হয়। আর ওই যে নলখাগড়ার গাছ, 56 কোটি যদুবংশ, তারা ওই প্রভাস নদীর তীরে, প্রথমত ওদের মধ্যে হবে কথা কাটাকাটি, তারপরে কথা কাটাকাটি হতে হতে হবে হাতাহাতি, মানে মারামারি বাঁধবে। যখনই হাতাহাতি হবে, হাতের কাছে যা পাবে তাই দিয়ে আঘাত করবে। কি পাবে প্রভাসের তীরে? ওই নলখাগড়ার গাছ। ওই নলখাগড়ার গাছ নিয়ে যে যখন যাকে আঘাত করবে, সঙ্গে সঙ্গে সে ভূমিতে পতিত হবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। সব কিছু সিদ্ধান্ত করে এবার করুণাময় গোবিন্দ আমার, তিনি লীলায় প্রবেশ করলেন। এদিকে হলো কি মা, তিনি তো চলে গেলেন দ্বারকাতে, আর এদিকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের কি অবস্থা দেখুন। একটু মন দিতে হবে পদাবলিতে। রাধারানী আমার, তিনি প্রাণবধূ চলে গেলেন দ্বারকায়। বালির উপরে, মাটির উপরে, চোখের জলে মা
মাটিটাকে ভিজিয়ে তার উপরে প্রাণবধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। কিভাবে আঁকছে মন দিয়ে শোনো কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি আজি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো সখী রে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকা উপারে মূরতি আঁকিয়া অগ কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই না মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। বলি একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ বধূ একবার বধূ বধূ কথা কথা বলো, ফিরে আসো কিবা ফিরে আসো কিনা তুমি নাই বয়স। বধূ একবার বধূ বধূ কথা বলো। মা কীর্তনটা সম্পূর্ণ ভাবের বিষয়, অনুভব করতে হবে নিজেকে সেখানে রেখে, তবেই ভালো লাগবে। রাধারানী কার সাথে কথা বলছে মা? কার সাথে কথা বলছে রাধারানী? মৃত্তিকার উপরে মাটির উপরে বধূ চিত্র অঙ্কন করছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো বধূ, একটু কথা বলো। ভালোবাসো কি বা নাই বাসো, এই হচ্ছে ভালোবাসা। ও মা আমার দিকে, এই জগতের ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের ভালোবাসার তাৎপর্যটা দেখুন। এই জগতের ভালোবাসার মানুষকে তার চোখের থেকে আড়াল হতে দেয় না, দেখি এই সব সময় আমার পাশে বসে থাকবে, কোথাও যাবে না, কারোর সাথে কথা বলবে না, তাই না? আর আমার রাধারানীর ভালোবাসাটা দেখুন। বধূ ভালোবাসো কি বা
শুধু একবার বধূ কথা বলো ভালোবাসো কিবা হরি বল। বধূ গো নাইবা বাসো একেবারে বধূ তুমি কথা বলো। বাবা চিত্র অঙ্কন করছে কেমন ভাবে দেখো। এখানে তো অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে। কিভাবে আঁকছে রাধারানী? আঁকিয়া সে কটি পরাই ঘটি কত না যত্ন করি। ওগো প্রেমময়ী রাধে 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 তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। হরি বল হরি বল। ওগো রাধে গো তার প্রাণনাথের ছবি অঙ্কন করে। ওগো রাধে রাধে গো আহা আঁকিয়া সে কটি বাবা কটি মানে পড়াইয়া ঘটি কত না যত্ন করি। নাভি সরোবর আকিল পরে পা কত না যতন করে। নাভি সরোবর দেখো আঁকে তার পা আহ কত না যত্ন করি। হরি বল হরি বল। সখীরা বলছে আয় রায় রায় কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? বধূর চিত্র অঙ্কন করছিস কিন্তু চিত্র অঙ্কনে ছিরিটা কি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি গো মায়েরা বলুন, এখানে কেউ ছবি আছে আঁকে এমন কেউ আছে নাকি? আছে? কে আঁকে ছবি? একটা মানুষের ছবি যদি আপনি আঁকতে চান, শুরু করার নিয়মটা কি? হয় মস্তক থেকে আর নয় চরণ থেকে। ভালো করে বুঝবেন মা, ছবি আঁকতে গেলে হয় মাথা থেকে নাই পা থেকে ছবি আঁকতে শুরু করতে হয়। কিন্তু রাধারানী আঁকছে কোথায়? আগে কোমরটা। আর যেই না কোমরটা আগে এঁকেছে সখীরা ধরেছে। গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? হ্যাঁ কি হলো রে তোর? তুই কি সব ভুলে গেছিস? রাধারানী বলিছে সখী রে ওর সখী আমি অঙ্কন ভুলি না, আমি অঙ্কন ভুলি না। আমি কেন এঁকেছি জানিস? যদি আগে আমি তারে বদন আঁকি, তারে বদন
কেন আঁকি নাই জানিস? যদি চরণে দিলে সে আবার চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বলে ওরে আমার প্রাণ সাধনের বল বল আমি কি আর এই ব্রজে ব্রজে রইব চরণে দিলে যদি, চরণে দিলে যদি আমার বধূ আবার চলে যায় সখী। বলে আমি কি বলে বলে ব্রজে ব্রজে থাকব ওই না চরণ দিলে সখিরা আমি বুঝি রাম আমি চিনিয়ে এই বুঝি সখী, সেই জন্য তো আমি চরণ আঁকি নাই। যদি আবার আমায় ছেড়ে চলে যায়। বাবা সখীরে বলে উঠলে, রাধে রাধে জয় রাধে রাধে। তোর মতো এমন ভজন কে জানে বলে? হ্যাঁ? আঁক দেখি আর কি আঁকিস। রাধারানী এবার একে একে উপরে উঠছে মা। আগে কোমরটা এঁকেছে, এবার নাভি সরোবর এঁকেছে, তারপরে কি আছে দেখো কি বলছে পদাবলিতে, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে। আজ সখীরে বাহু দুটি আহা ছন্ন ছন্ন এবারে বাঁশিটি দিল যে হাতে। আজ রাধারানী আমার দুটি হাত এঁকে তার উপরে বাঁশি অঙ্কন করেছে। বাঁশিটা এঁকে দিয়ে কি বলছে, অবধূ একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে বাজাও শুনি। বলে আগে যাব
বলো না তেমনি করে একবার বাজাও শুনি যে বাঁশি সুরে আমি অগবধূ আমি পাগলিনী অগবধূ গো একবারে তেমনি করে বাঁশি বাজা শুনি কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আকিল পরে পরে আজ কণ্ঠ কুম্ভ কিবা অপরূপ শোভা আকিল পরে পরে আমার কণ্ঠ পর্যন্ত এঁকেছি, এবার রইল বাকি বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেল, বদন রাখা আঁকা মাত্রই বধূর বদনের উপরে নিজের বদনটা রেখেছে। ওই মাটির উপরে বধূর বদন এঁকে সেই বদনে নিজের বদনটা রেখে এবার আমার রাধারানী কাঁদছে আর কি বলছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহায়ে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া ওই না কাঁদিয়া কাঁদিয়া ওই না কহয়ে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও অগবধূ হে তুমি একবার এসে দেখে তাই গৌর হরিব দেখে যাও আমাদের রাধারানী সে কেমন আছে বলে একেবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী কেমন আছে বলে একেবার এসে দেখে সে যাও যে কেমন করে বাজবে বলো বলে একেবার এসে দেখে যাও গো কেমন করে বাজবে বলো কেমন করে বাজবে বলো একেবারে সে দেখে যাও বলে একেবার এসে দেখে যাও গো কহে যদুনা বলি ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এহানো অবস্থা মা, সবাই শোকে আহত হয়ে সকলে মিলে বিরহের তাপে জর্জরিত। এদিকে দেবর্ষি নারদ হঠাৎ মনে মনে ভাবছে, বহুদিন হলো সাধুসঙ্গ করিনি, যাই একবার বৃন্দাবনে যাই, গিয়ে একটু সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করে আসি। মনের আনন্দ ধরছে না, দেবর্ষি নারদ যাচ্ছে। তার বাহন কি মা? দেবশ্রী নারদের বাহন ঢেকি, ঢেকির উপরে চড়ে মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কেন? সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে
আনন্দ ধরে আজ না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। মনের আনন্দে যাচ্ছে দেবর্ষী নারদ ঢেকিতে চড়ে। সাধু সঙ্গ করবে কোন দিকে? বৃন্দাবনের দিকে। যখনই বৃন্দাবনের কাছাকাছি এসেছে মা, বৃন্দাবন থেকে বিরহের তাপ এসে দেবর্ষী নারদের অঙ্গে লেগেছে। আর যেই না তাপ লেগেছে, দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে দেখছে কোথা থেকে আসছে এই তাপটা, এত তাপ কিসে? হরি বল। দেবর্ষী নারদ যাচ্ছে, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চা। তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে ওরে যায়। মাতা তোরে শীতে মুড়ি সে চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপে আসি লাগে মনে গায়। এখন ওই যে প্রভাস মানে সৌমতীর্থের তীরে যে নদীটা, সৌমতীর্থতে ওই নদীর নাম হয়েছিল প্রভাস। কেন হয়েছিল মা? শুনুন তাহলে। চন্দ্রদেবের 27টি স্ত্রী, তার সত্ত্বেও ভোলানাথ চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়। তখন গুরুদেব তাকে অভিশাপ করেন যে তোমার 27টি স্ত্রী থাকা সত্ত্বেও তুমি যে আমার স্ত্রীর প্রতি দৃষ্টি দিলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার যে 15-16 কলা, এক দিনে এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এই অভিশাপ দিল কে? গুরুদেব। অভিশাপ পেয়ে এবার কিন্তু তার শিষ্য অর্থাৎ চন্দ্রদেব এক দিনে এক কলা ক্ষয় হতে শুরু হলো। এদিকে কি হলো? যখন তার একটি কলা বেঁচে আছে, তখন তার 27টি স্ত্রী দল বেঁধে তারা সবাই গেল কোথায়? না, দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। মহাদেব বসে আছেন কৈলাসে। এদিকে এই যে 27টি স্ত্রী আর ভোলানাথের যে সহধর্মিনী অর্থাৎ মা পার্বতী, তারা কিন্তু সম্পর্কে বোন হয়। তাহলে বোন যদি হয়, ভোলানাথ কি হবে? মন দিয়ে শুনলেই বোঝা যাবে। হ্যাঁ, মানে সম্পর্কে দিদির স্বামী মানে জামাইবাবু। হ্যাঁ, এখন 27টি স্ত্রী গিয়ে কৈলাসে গিয়ে চিৎকার করে ডাকছে, জামাইবাবু, ও জামাইবাবু। এখন 27টি শালী যখন চিৎকার করে ডাকছে, দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবছে, আহা, কৈলাসে পাহাড় পর্বতের মধ্যে বসে আমি ধ্যান করি, একটু তপস্যা করি, এখানেও আমার শান্তি নেই, কারা আবার আমাকে জামাইবাবু বলে ডাকছে? এত শালী আছে জানতাম না তো। হ্যাঁ, বলে তোমরা কারা, কি জন্য এসেছো? বিপদে পড়েছি জামাইবাবু। আরে তোমরা যে এতগুলো শালী আছো, কই আগে তো কখনো দেখিনি। বিপদে পড়েছো তাই এসেছো? আচ্ছা কি হয়েছে বিপদ বলো। জামাইবাবু, আমরা বিপদে পড়েছি। আমার স্বামী সে যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে সে শেষ হতে চলেছে, আর একটি কলা বেঁচে আছে। এটাকে যদি বাঁচিয়ে রাখার কোনো উপায় না পাই, তাহলে যে আমরা পতিকে হারিয়ে বৈধব্য জনম সইতে হবে। কি করব এখন আমরা? তখন ভোলানাথ বললেন, এক কাজ করো, যে কলাটি বেঁচে আছে ওই কলাটি আমার মাথায় যে জটা, এর মধ্যে গঙ্গা আছে, তার মধ্যে রেখে দাও। এই যে গঙ্গার জলের মধ্যে যদি তুমি রেখে দাও, যেই থাকুক না কেন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, অর্থাৎ এটা হচ্ছে অভিশাপ প্রুফ। মানে এর মধ্যে যেই থাকুক, তাকে যদি কেউ অভিশাপও করে থাকে, কোনো ক্ষয়ক্ষতিও করতে চায়, আমার এই জটার মধ্যে থাকলে তার কোনো অভিশাপ কাজে লাগবে না। নিশ্চিন্তে তোমার স্বামীকে আমার এই গঙ্গার মধ্যে রেখে দিয়ে তোমরা তোমার গুরুর কাছে যাও, সেখানে গিয়ে পতির প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য তার চরণে হত্যে দাও। সবাই মিলে বিলম্ব না করে স্বামীকে ভোলানাথের মাথায় জটার মধ্যে গঙ্গার ভিতরে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। গুরু বৃহস্পতি বলে উঠলেন, তবে শোনো, তোমার স্বামীর একটি কলাও যদি বেঁচে থাকতো, তাহলে আমরা কোনো না কোনো উপায় আমি তোমাদের দিতাম। যেহেতু কিছু আর নেই, আর আমার কিছু বলারও নেই। গুরুদেব, পতিকে হারিয়ে বৈধব্য জনম কেমন সইব? আপনার কাছে এসেছি, আপনি কোনো উপায় বলুন, আমি দেখি স্বামীকে বাঁচাতে পারি কিনা। আচ্ছা, যদি তোমাদের একটা কলাও বেঁচে থাকে, তাহলে ওই প্রভাসের তীরে যে নদী, ওই সৌমতীর্থে যে নদীটা আছে, ওই নদীতে গিয়ে যদি তাকে স্নান করাও, তবে তোমার পতির প্রাণ আবার পুনরায় ফিরে পাবে। বলা মাত্রই ভোলানাথের মাথা থেকে সেই একটি কলা তুলে নিয়ে দেরি না করে সেই সৌমতীর্থে নদীতে স্নান করানো মাত্রই আবার পুনরায় পূর্ণ জ্যোতি তিনি ফিরে পেয়েছিলেন।
আর পূর্ণজ্যোতি যখন ফিরে পেল, চন্দ্রদেব তাকে আশীর্বাদ করে বলল, তুই আমার পুনরায় জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ থেকে তোর নাম দিলাম প্রভাস। নিতাই গৌর হরি বল হরি বল। এদিকে কি হলো মা? সেই প্রভাস নদী অভিশপ্ত হলেন। কেন? এক মুনিপুত্রকে ওই প্রভাসের জল পান করতে গিয়েছিল, আর প্রভাসের জলে ছিল এক কুমির। সেই কুমির ওই সন্তানকে মানে মুনিপুত্রকে ওই তীর থেকে তাকে টেনে নিয়ে ভিতরে নিয়ে খেয়ে ফেলে। জলের ভিতরে যখন খেয়ে ফেলে, যার নাম চিত্রাঙ্গদা, যখন তাকে খেয়ে ফেলে, অন্যান্য শিশুরা গিয়ে তার পিতাকে গিয়ে বললেন, মুনিবর, আপনার সন্তানকে প্রভাসের জলের মধ্যে এক কুমির খেয়ে নিয়েছে। শোনা মা, শুনতে পাচ্ছেন না? হ্যালো, তুমি এক কাজ করো, সব ড্রাই করে দাও, দিয়ে সাউন্ড বাড়িয়ে দাও। শুনতে পাচ্ছে না, না তারা যে বসে আছে, কিছু কথা যদি জড়িয়ে যায়, জিনিসটা যদি সাফ না থাকে, ওরা শুনবে কি করে? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নেই, সেটা সাউন্ডের দায়িত্ব বলে দিয়েছি, এবার ও যা পারে করুক। ঠিক করো ভাই, জায়গায় বসে থাকলে হয় না, ঠিক আছে? একটু ঘুরতে হবে, শুনতে হবে, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা সেদিকটা লক্ষ্য রাখতে হবে। জয় নিতাই জয় গুরু, হরে কৃষ্ণ। সাউন্ডটা কি বলবো, ও যদি রিভাব দিতে না পারে দরকার নেই, ও সাউন্ডটা বাড়িয়ে তো রাখো। জয় নিতাই মা, একটু কিছু করার নেই, চেষ্টা করছে। আমরাই যদি সহযোগিতা না করি তাহলে ও বা করবে কি করে? ওকে একটু সহযোগিতা করুন, আস্তে আস্তে হবে, না হলে কিছু করার নেই। আমি তো গাইছি, আপনারা শুনছেন, আমারই কষ্ট হচ্ছে, তার আপনারা যদি শুনতে না পান কি বলবো? দেখুক, আস্তে আস্তে হবে, চেষ্টা করুন। বাবা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় নিতাই জয়, হরে কৃষ্ণ। আমি বিশেষ করে মায়েদের বলবো, যেহেতু সাউন্ডের একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা যদি কথা বলেন তাহলে পাশে যদি কোনো ভক্ত একটু মন দিয়ে শুনতে চায়, শুনতে পারবে না। আপনারা যদি কথা বলেন, একটা কথা জানবেন, এটা কীর্তনের আসর, এটা গল্পের আসর নয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, যদি মনে করেন যে গান শুনবেন না, কীর্তন শুনবেন না, চলে যান, কিন্তু এখানে বসে কথা বলবেন না, এখানে বসে কথা বলবেন না। পাশে কোনো ভক্ত বসলে তারও অসুবিধা। আপনাদের কাছে আমার বারবার নিবেদন, বিশেষ করে মায়েদের বলছি আমি, কথা বলবেন না, কাউকে বিঘ্ন ঘটাবেন না, এতে আপনারই অপরাধ হবে। কথা বলবেন না, এদিক ওদিকে কিচ্ছু দেখার দরকার নেই। যে জন্যে আসা সেই দিকে একটু মন রাখুন, আপনারই মঙ্গল হবে, আমার কিছু হবে না। তো বাবা কি হলো দেখুন, যখনই মুনিবর জানতে পারলেন যে তার পুত্রকে ওই প্রভাস নদীর কুমির খেয়ে নিয়েছে, মা শোনা মাত্রই সেই প্রভাসের তীরে এসে তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? রে প্রভাস, তুই যখন আমার পুত্রকে হরণ করেছিস, আমার পুত্রকে তুই মেরে ফেলেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। এর কারণে আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল সবই শুকিয়ে যাবে। কুকুর বিড়াল তোরই বক্ষের উপরে যারা মল মূত্র ত্যাগ করবে, ঘৃণার চোখে দেখবে, সবাই ঘৃণা করবে তোকে। যেই অভিশাপ দিয়েছে, প্রভাস করজোড়ে বললেন, আমাকে অপরাধ, আমাকে এত বড় অভিশাপ দেবেন না মণিবর, কারণ আমার তো কোনো অপরাধ নেই। আপনার সন্তানকে খেয়েছে কে? আমার বক্ষে যে কুমির বাস করে, সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, এর জন্য আপনি আমাকে অভিশাপ দেবেন না। শোনা মাত্রই মণিবর বললেন, কথাটা তো ঠিক, কিন্তু আমি যেহেতু অভিশাপ দিয়েছি, অভিশাপ তো লাগবেই। তাই আশীর্বাদ দিয়েছিলেন মণিবর, কি? দেখ, যে অভিশাপ আমি দিয়েছি, অভিশাপ তো অবশ্যই লাগবে, কিন্তু যেদিন তোর এই বক্ষ থেকে, এই প্রভাস থেকে জল নিয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন তুই মুক্তি পাবি, উদ্ধার হবি, তার আগে নয়। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই প্রভাস নদীর এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার এটা ছিল একটা কারণ গোবিন্দের। ভগবান যেটাই করেন মা, তার পিছনে কারণ থাকে। আরও একটা কারণ ছিল, কি? সেটা হচ্ছে, আমরা একটু যাব মহাভারতে। দেখুন, আহা, আমরা যাচ্ছি হস্তিনাপুরে। বাড়িতে যদি কোনো যজ্ঞ করা হয় মা, বা কোনো ধর্মীয় কাজ করা হয়, আমরা কি করি? বাড়ির যারা গুরুজন আছে বা কুলগুরু যিনি থাকেন,
থাকেন তার কাছে আমরা পরামর্শ করি, তাই না, যে কি করতে হবে আপনি বলে দিন। তো ঠিক তদ্রূপ গৌরহরি তিনি সুরধ্বনি গঙ্গার তীরে যজ্ঞ করবেন বলে তিনি স্থির করলেন কার কাছ থেকে পরামর্শ করব না, নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু গৌরহরি দাদার কাছ থেকে পরামর্শ নিলেন। এবার দাদা বললেন, ভাই নিমন্ত্রণ যদি করতে হয়, মানে যজ্ঞ যদি করতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সর্বাগ্রে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। সবাইকে সসম্মানে নিজ স্থানে এনে তাদেরকে চরণধৌত করে যে যা যা নিয়ম সেগুলো সব দাদা গৌরহরিকে শিখিয়ে দিচ্ছেন মা। প্রভু যেটা করছেন কেন করছেন? আমাদের মতো জীবের শিক্ষার জন্য। দেখুন, আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে, শ্রীবাস তুমি নিমন্ত্রণের ভার নিয়ে নাও, তোমার দায়িত্ব সবাইকে নিমন্ত্রণ করা। তবে নিমন্ত্রণের নিয়ম আছে। আপনারা তো নিমন্ত্রণ করেন না মা? কোনো বাড়িতে শুভ কাজ করলে নিমন্ত্রণ করেন তো? কিভাবে নিমন্ত্রণ করেন? আচ্ছা, পাশাপাশি কারোর সাথে কথা না বলে আমার সঙ্গে বললেই ভালো হয়। আমি তো মাত্র 3 ঘন্টার জন্য এসেছি, একটু কথা বলুন। নিমন্ত্রণ করার সময় কিভাবে করেন? ফোনে করেন তো? ফোনে এখন সব ফোনেই নিমন্ত্রণ হয়। আগেকার সময় কি হতো? চিঠি দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে নিমন্ত্রণ করা হতো। বা দেখা যেত, আগেকার সময় দেখেছি মা, যে গলবস্ত্র হয়ে পান সুপারি হাতে নিয়ে বাড়িতে বাড়িতে নতমস্তকে নিমন্ত্রণ জানাতো, তাই না? তো নিমন্ত্রণের নিয়ম হচ্ছে এটা, শিখিয়ে দিচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে। শ্রীবাস শোনো, তুমি তো নিমন্ত্রণে যাচ্ছ, নিমন্ত্রণের নিয়মটা জেনে নাও। কিভাবে নিমন্ত্রণ করবে? কিভাবে? পত্রখানি দেবে হাতে, নিমন্ত্রণ পত্রটা হাতে দেবে, আর চরণ ধুলি নেবে মাথে। চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। চলে যা তাই গৌর হরি বল। ওই নদীয়ার পথে পথে, ওই নানে মতনের পথ লইয়া চলে যায়, চলে যায় গো। ওই না নদীয়ার পথে পথে, শিবা চলে যায় গো। পত্রখানি হাতে হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে ওই না পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। আর কি? পত্র হাতে দিয়ে চরণ ধুলি মাথায় নেবে। নামে যজ্ঞে সবাই যেন আসে, বলে নামে যজ্ঞে সময় দেন হাসে। এ হরি নামে যোগে সবাই যেন আসে, হরি ওই নামে যজ্ঞে সময় দেন হাসে। এই যে কর জোড়ে বলিবে, বড় জোরে বলিবে, সবার কর জোড়ে বলিবে, বড় জোরে বলিবে, চরণ ধরে বলিবে, কর জোড়ে বলিবে। সবাই চরণ ধরে বলিবে, বড় জোরে বলিবে, সবার চরণ ধরে বলিবে, সুরধ্বনির তটভূমে। তাই গৌর হরি বল। সুরধ্বনির পটভূমে, চরণ ধরে সুরধ্বনির পটভূমে, চরণ ধরে সুরধ্বনির পটভূমে, চরণ ধরে বলিবে, এ হরি নামে যোগে সবাই যেন আসে আসে। নামে যজ্ঞে সময় দেন হাসে। এই যে নিমন্ত্রণ করবে সবাইকে, করজোড়ে পায়ে ধরে সবাই যেন এই যজ্ঞে আসে, সবাইকে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণের পত্র নিয়ে আনন্দ ধরছে না, চললেন এবার শ্রীবাস পণ্ডিত মাথায় করে নিয়ে সমস্ত নদেবাসী সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ জানাতে।
তো মা যাচ্ছে, মহাজন বললেন দেখো দেখো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, ওই না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আনন্দ ধরে না, না 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 আজ আনন্দ ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না, ওই না সুরধ্বনি ফিরে আসি দিল দর্শন। আবার সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে গোরারু সকল হেরিল, সকল হেরিল, বাসুদেব ঘোষ হেরে যেন প্রভাসী তীর্থ যে হইল। প্রভাসিত যে হইল, সবাই সুরধ্বনি গঙ্গার তীরে এসে গৌরবদন দর্শন করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো, যেন মনে হচ্ছে প্রভাস তীর্থ। নিতাই গৌর হরি বল। মহাজনের পদাবলী দিয়ে গৌর কথাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা এবার সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। দুটি বাহু তুলে হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। জয় রাধেশ্যাম। মাগো মায়েরা বলুন দেখি, বৃন্দাবনের রাজা কে? বাহ, রাধে রাধে। বৃন্দাবন ধাম, সবাই মিলে হাতে তালি দেবেন। এটাও একটা সেবা। আমাদের এই যে অঙ্গটা, দেহটা, এটা তো ভগবানের দেওয়া, তো সেই দেহটা গোবিন্দ সেবায় লাগানোর জন্য এটাও একটা সেবা। দুহাত তুলে হাতে তালি দিয়ে আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা। হ্যাঁ, বৃন্দাবন ধাম অপার, আচ্ছা আচ্ছা আচ্ছা, জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে। বৃন্দাবন ধাম
পাবে। গোবিন্দের জন্য তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না, বোঝা গেল? মানে একটার সঙ্গে একটা কি হয়, ফ্রি। যেমন কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, তেমন রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি। অর্থাৎ আশ্রয়টাকে ঠিকঠাক আশ্রয় করতে হবে, না হলে বিষয় পাওয়া যাবে না। কি বলছে? जय राधे जय राधे जय राधे जय राधे আসতে जय राधे हरे कृष्ण जय राधे जय राधे নিতাই গৌর হরি বল। जय राधे जय राधे हरे कृष्ण হ্যাঁ जय राधे जय राधेश्याम जय राधेश्याम বা ঠিক আছে চলো জয় রাধে। হরে কৃষ্ণ জানি তাই হরিবল হরে কৃষ্ণ। আমি বেশি করে গাইব, সাউন্ডটা তো আগে ঠিক করতে হবে না, যেটাতে আপনারা আনন্দ পাবেন সেটা আগে ঠিক করে নিন। জয় রাধা রাধা গাवे, প্রেম পদার্থ পাবে। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे को है जाए को है जाए बेड़ा पार, जपे है जरा राधे राधे। ओ वृंदावन धाम पार करे जा राधे राधे जो राधा नामी न हो तो रसरा जब चारो रोता। जो राधा नाम ना हो तो वो तरह से राज ना हो तो जो राधा नामी न हो तो रसरा जब चारो रोता। नहीं हो तो कृष्ण अवतार। ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे वृंदावन धाम अपार। ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे भजे जय राधे राधे। ओ जपे जा राधे राधे बोलिए राधा रानी की जय, वृंदावन धाम की जय, बांके बिहारी लाल की जय। राधे 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 संजय राधे। হরিবল হরিবল। মধুময় শ্রীধাম বৃন্দাবন, সমস্ত রকমের পুণ্য অর্জন এক হরিনামেই পাওয়া যায়। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তাই আজ আমার নদীয়ার চাঁদ গৌর সুন্দর তিনি কলিজীবের জন্য এই পদ্ধতি, এই সহজ উপায় নিয়ে এলেন। হেজি তোমরা যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, বদনে হরিনাম করো, কর্ম করো হাতে, মুখে করো হরিনাম। হরের নাম হরের নাম এব কেবলম কলো নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা জৎসরে পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, কোনো দুঃখ নেই। যখনই হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। এর জন্য স্থানকাল পাত্রের দরকার হয় না। তাই আজ আমার গৌর হরি তিনি নদীয়ার মাঠে সবাইকে নিয়ে সুন্দরভাবে যজ্ঞ করবেন বলে স্থির করলেন। মাগো, প্রতিটা যুগেই যজ্ঞ হয়েছে, রাম অবতারেও যজ্ঞ হয়েছে, দাপর যুগও হয়েছে, কলিতেও হচ্ছে যজ্ঞ। নদীয়ার চাঁদ গৌর সুন্দর তিনি হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি কি করলেন, স্থির করে নিয়ে পরামর্শ করলেন। কার সঙ্গে? দাদা নিতা নন্দ সনে বিচার করিয়া दादा नित्ता
করি পরামর্শ করি না কি করিতে হবে দাদা আজ পরামর্শ করি না কি করিতে হবে দাদা এই হরিনা মহাযজ্ঞে কি করিতে হবে এ হরিনা মহাযজ্ঞে কি করিতে হবে এ হরিনা মহাযজ্ঞে জয় গৌর হরি বল হরি বল। হরিনা মহাযজ্ঞে করিতে হবে দাদা পরামর্শ করি না নিমন্ত্রণের পত্র লয়া শিবাসে পাঠাইলা দেখো নিমন্ত্রণের পত্র লইয়া শ্রীবাসে আই। নদিয়া এবার কে কে গেছেন দেখি একবার হাত তুলো নবদ্বীপে কে কে গেছেন এই ভাই তুমি একটু রিভাবটা রেখে দাও তো কে কে গেছেন কই দেখি হাত তুলুন নিতাই গৌর হরিবল হরিবল আমি আশা রাখবো মায়েদের কাছে অবশ্যই আপনারা যখনই দুটি বাহু তুলবেন এবং এখানে আমার বাবারাও আছেন ভক্তজনেরা আছেন সবাই উলুধ্বনি করবেন মায়েরা উলুধ্বনি করবেন বাবারা জয়ধ্বনি দেবেন এটা হরিবাসর কেমন যার যতটুকু ক্ষমতা আছে উচ্চস্বরে উলুধ্বনি হরিধ্বনি করবেন এতেই কিন্তু রাধা গোবিন্দের সেবা হয় তামা আস্তে আস্তে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর তিনি নামযজ্ঞ করবেন বলে স্থির করলেন হরিনাম যজ্ঞ কলিযুগে নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই বৈষ্ণব মহাজন বললেন দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছাজায় স্থিতা সত্যয় দেব মহাতং সর্বপাপহর শোভা রাজস্ব অশ্বমেধন জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ অর্থাৎ দান করো তাতে যে ফল পাবে ব্রত করো তাতে যে ফল পাবে যজ্ঞ করলে যে ফল পাবে তুমি যে যে শুভ কর্ম করবে সুকাজ করবে তাতে আলাদা আলাদা ফল অর্থাৎ আলাদা আলাদা পুণ্য অর্জন হয় তার সমস্ত কিছুর যেমন আলাদা আলাদা পুণ্যতা আছে পুণ্য অর্জন করছেন আপনি কিন্তু যদি আপনি হরিনাম করতে পারেন হরিনাম করলে কি হবে যত রকমের সুফল আছে বিভিন্ন ধর্মীয় কাজে যে পুণ্য অর্জন আপনি করছেন প্রত্যেকটি শুভ কাজের সুকাজের সেই যে ফল সেই যে পুণ্য সেটা আপনি এক হরিনামেই লাভ করতে পারবেন নিতাই গৌর হরি বল কিবা সুর ধ্বনি সুরধ্বনি আজ গৌর কৃষ্ণ আহা মরি মরি যায় রে ভাবে বলে হরি আরে সুর ধ্বনি সুরধ্বনি সুরধ্বনির হ্যালো ভুলে ভাই দেখো দেখো কিনা দেখা করে ভুলে ভাই এ
হামরি রে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর দেখো না আমি যজ্ঞ করবে বলে আজি আনন্দে বিভোর। নিতাই গৌর হরিবল হরিবল। আমাদের আগে একটু জানতে হবে মা, সবাই একটু মন দিয়ে শুনবেন। আগে আমাদের জানতে হবে ভগবান যে প্রভাসের তীরে যজ্ঞ করলেন এর কারণটা কী ছিল। প্রভাস তীর সেটা কোন জায়গায়? গুজরাটে দ্বারকা, যেখানে একটা নদী ছিল, সেখানে একটা তীর্থ আছে, একটা জায়গা আছে, সেটাকে সৌম্যতীর্থ বলা হয়। সেখানে ভোলানাথ দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ আছে যার নাম সোমনাথ। ওই সোমনাথের নামেই বাবা ওই জায়গাটির নাম সৌম্যতীর্থ। আর সেই সৌম্যতীর্থে একটা নদী আছে। আমাদের জানতে হবে যে ভগবান প্রভাসের তীরে যে যজ্ঞ করলেন, যেখানে দ্বারকা কিন্তু নয়, দ্বারকায় যজ্ঞ করেনি, করেছিল প্রভাসের তীরে। তা এই যে প্রভাসের তীরে তিনি কেন যজ্ঞ করলেন? ওই যে সৌম্যতীর্থের ধারে, সৌম্যতীর্থে যে নদীটা, ওই নদীটির নাম হয়েছিল প্রভাস। এত কথা বললে খুব মুশকিল, একটু শান্ত হয়ে বসুন না। তা যাই হোক, আপনারা আপনাদের গল্প করুন, আমি আমার কথা বলি, আর কি করব।